और বলছেন और अल्लाह तुम्हारी निगहबानी करेगा। আর এটা পৌঁছানোর পরে মানুষ হয়তো দুশমনি করবে, আল্লাহ কিন্তু তোমার হেফাজতের মালিক কে? নবীকে হেফাজত কে করেন? তিনটি জিনিসের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ভালো করে বোঝেন। কোরআন শরীফের হেফাজতকারী আল্লাহ, কাবা শরীফের হেফাজতকারী আল্লাহ, নবী পাকের হেফাজতকারী এটা খাসুল খাস, সকলকে আল্লাহ হেফাজত করে। আল্লাহর হেফাজতেই আমরা রয়েছি, নাকি বলে? কিন্তু খাস এই তিন, কাবা, কোরআন শরীফ, আমাদের নবী। জোরে বলি, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন আপনার প্রতি আল্লাহ তাআলা নিগহবানি করবে, চিন্তার কারণ নাই। আর কি করবে? বেশক আল্লাহ কাফেরোं को राह नहीं देता। আর যারা কাফের আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদেরকে পথ দেখান না, জানান না, বুঝান না, সে পথে চালিত করেন না। কারণ আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। জোরে বলুন, খুব ভালো করে বুঝবেন। আমি আগে ইসলামের গোড়া না বুঝালে আপনি ভারতে ইসলাম কিভাবে এলে এর গোড়াই বুঝবেন না। কারণ আমি যদি এসে এখন আগায় গিয়ে লাফালাফি করি, দাদু সব মৌলবীরাই একই কথা, কিন্তু আপনাকে তো গোড়া ধরে আসতে হবে। এই আয়াতটা হলো বেলায়াতের আয়াত। কিসের আয়াত? বেলায়াত। বেলায়াত নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। জোরে বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের কাছে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিয়ে আছেন। এমনি সময় জিবরিল আমিন যখন আয়াতে কারিমা নিয়ে এলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাতে লাগলেন, এমনি করে দেখতে লাগলেন। হঠাৎ করে দেখে পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের হাওদার উপরে আপনার কিনা চেপে গেছেন। আমার ভালো করে তাকাচ্ছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আপনার নজর পড়েছে। নবী পাক বলেন আলী এসো। আইনা আলী ইবনে আবি তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ধরলেন এইভাবে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা। আমি নবী পাক যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। বলো আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের বন্ধু। ওই গাদির খুমে सबसे पहले इस ऐलान की तस्लीम जिसने की वो हजरत अबू बकर রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবী, আলী শুধু আপনার মাওলা না, আমি আবু বকরের মাওলা। দ্বিতীয় নম্বরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, হুজুর আলী শুধু আপনার মাওলা না, আমি ওমর ফারুকের মাওলা। आली को मौला मानने वाले हक है और आली को मौला न मानने वाला बातिल है। नामाज पढ़ा देखे भूलले হবে না। নামাজ পড়ে এটা ঢঙ্গিরাও পড়ে, ভংরাচিয়ে পড়ে। আপনি হয়তো বলেন হুজুর ইয়া আপনি কেমন কথা বলছেন, নামাজও আবার দেখানোর জন্য হয়। আচ্ছা বাবা আপনি বুঝলেন না, অনেকে হয়তো নামাজ পড়ে লোক দেখানোর জন্য, কিন্তু আসলে ওই নামাজটা তার জন্য হলো ফিতনা। কারণ লোক দেখানোর জন্যই নামাজ পড়ছে, আসলে তার মনে আছে হিংসা। যদি বলেন হুজুর এটাও কোথায়, এটাও কোরআন শরীফে 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা হুজুরাত। জোরে বলুন বলুন আপনি কোরআন শরীফ। আমার কথা যদি কোরআন মাজিদে বা হাদিসের বাইরে হয় আপনি মানবেন কেন? আমি তো দলিল নয়, আমাদের দলিল তো কোরআন ও হাদিস, নাকি? কোন মোল্লা আপনার কবরে যাবে না, রাসূলুল্লাহ আপনার কবরে আসবে। কোন মোল্লা আসবে না। মোল্লা কি বাত क्यों মানে? রাসূলুল্লাহ কি বাত মানে, আল্লাহ কি বাত মানে, নাকি? আল্লাহর কথা মানবো, নবী পাকের কথা ঠিক না ভুল? আমার কথা হয়তো অনেকের বোধগম্য ঢুকবে না, কারণ যার ব্রেনে যার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। সূরা আল বাকারা রব্বে কারীম বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম
وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم আল্লাহ পাক যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে এক টুকরো গোশতের নাম সব থেকে দামি ওই গোশতটার নাম কি যে যাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে ওয়ালা সামঈহিম এবং আল্লাহ পাক যাদের কর্ণে মোহর মেরে দিয়েছে ওয়ালা আবসারিহিম গিশাওয়া আল্লাহ পাক যাদের চোখে পর্দা দিয়ে দিয়েছে তাহলে কি হবে এরাই হলো ক্ষতিগ্রস্ত এরা কি এদেরই জন্য ভয়ানক আযাব আল্লাহ পাক ওয়ালাহু আযাবুন আযীম তারাই হলো ও আযাব প্রাপ্ত ব্যক্তি তাহলে আল্লাহ তো আমাদের কলবে মোহর মেরে দিয়েছে বলে মনে হচ্ছে আমরা তো ঈমানদার আমাদের তো ভাবনা চিন্তা আগে করতে হবে চলো তাহলে যাদের মন আছে কিন্তু ভাবনা চিন্তা করে না সেটাও তাদেরকে আল্লাহ পাক কি বলছেন এটাও একটু দেখি বলবো নাকি এই কথা বলে যারা মন থাকার পরও চিন্তা ভাবনা করে না তাদেরকে আল্লাহ পাক কি বলছেন দেখুন কোরআনুল মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার 177 এই আয়াতের ভিতরে রব্বে কারীম কত সুন্দর কথা বলছে দেখেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ পাক যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় আরো কত সুন্দর কথা আমার আল্লাহ পাক জানালেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন और जिसे गुमराह करे तो वही नुकसान में रहे और अल्लाह যাদেরকে পথভ্রষ্ট করে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আরো দেখেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস খেয়াল করেন কোরআন শরীফ থেকে বলছি কিন্তু দালালি কথা বলছি না আমার আল্লাহ পাক বলছেন और बेशक हमने जहन्नम के लिए पैदा किए बहुत जिन और आदमी আর আমি জাহান্নামের জন্য তৈরি করেছি অনেক জিন জাতি আর মানব জাতি আল্লাহ আপনি এত ভালোবেসে সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ইনসান এত শ্রেষ্ঠ করে বানিয়েছেন তারপরও কেন আপনি জাহান্নাম তৈরি করলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তার কারণ এটা কি সেটা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ পাক তাদের অন্তরে দিয়েছি কিন্তু চিন্তা ভাবনা করে না ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছি কিন্তু তারা দেখো না দেখার ভান করে আর কি ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি কিন্তু শুনো না শোনার ভান করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম এরাই চতুষ্পদ জন্তু সমাতুল্য বালহুম আদাল এবং তার থেকেও নিকৃষ্ট এই আপনার কবরে কোন মোল্লা যাবে না আপনার কবরে তাহলে যাদের অন্তর আছে তারপরও চিন্তা ভাবনা করে না সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 আল্লাহ পাক বলেন আমি জাহান্নাম তৈরি করেছি এক শ্রেণীর জিন জাতি ও মানব জাতির জন্য আমার নবী এদিকে বলেন দল ৭৩টা হবে একটা দল জান্নাতে যাবে কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামী হবে তাহলে আল্লাহর কথা আমার রাসূলের পাকের কথা কত সুন্দর মিল হচ্ছে দেখেন কোরআন ও হাদিসের সঙ্গে জোরে বলুন কথা বুঝতেছেন আমার আব্বাজি আমার শোনা মানে আল্লাহ আরো বলছে দেখেন তাহলে তারা চতুষ্পদ জন্তু মানে গরু ছাগল কুত্তা এর কটা পা কুত্তার কটা পা আল্লাহ পাক তো নিজেই বলছেন এরা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য কত সুন্দর বলছেন উলাইকা কাল আনআম এরাই চতুষ্পদ জন্তু সমাতুল্য বালহুম আদাল তার থেকেও নিকৃষ্ট আরো বলছেন উলাইকা হুমুল গাফিলুন কেন এরাই হলো
গুমরাহি ও অলসতার মধ্যেই তারা রয়ে গিয়েছে। খালি মন আছে, চিন্তা ভাবনা করে না, কান আছে, শুনেও শোনে না, চোখ আছে, দেখেও দেখে না। যদি ওদের দেখতে বলে তো ধুস, ওখানে কানে যাবো। কারণ কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে, ও অন্তরে কি করে লাঠি মেরে দিয়েছেন না কি মেরেছেন? মোহর। কি মেরেছেন? আল্লাহ যাদের অন্তরে মোহর মারে তারা তো দেখেই চিন্তা ভাবনা কখনই করবে না, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝতে পারলাম যাদের মন থাকার পরও চিন্তা ভাবনা করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন গাদিরে ঘুমে বললেন, বেলায়াতের আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করে দিলেন এবং ওই দিন আমার নবী পাক ঘোষণা দিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় দেব, চলে যাব, একদিন আল্লাহ পাকের ডাকে সাড়া দেব। তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটির নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, ওয়া ইতরাতি আহলু বাইতি, আর একটি হলো আমার আহলে বায়াত। ওখান থেকে 18 দিন পরে আমার নবী আবার ঘোষণা দিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম, আমি আপনাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নাহ। আমার সুন্নাত একটি আর কিতাব একটি। আমি রেখে গেলাম কিতাব একটি, আমার আহলে বায়াত একটি। নবী আমার ওলি মোবারকা দুটো এক জায়গায় করে বললেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, 1,24,000 আপনারা রয়েছেন, জেনে রাখুন এই দুটি জিনিসকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। কারণ এই দুটি কাউসার পর্যন্ত একত্রিত থাকবে, যারা এই দুটি ধরবে তারা জান্নাতি। এখন কেউ কোরআন মাজিদ ধরে রেখেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, সেও জাহান্নামী। আবার কেউ আহলে বায়াত ধরেছে, কোরআন মাজিদ ছেড়ে দিয়েছে, এও জাহান্নামী। দুটিকে যারা ধরে রাখে তারা, কথা বলেন না কেন? এটাই আমার নবী বলে গেছেন, এটাই বলে গেছেন। আর এই জায়গাতে আলেমের দল আমাদেরকে বলছে, আমাদেরকে আহলে বায়াত থেকে দূরে সরাচ্ছে। আরো খেয়াল করুন আহলে পাকের কথা নবী কেন বললেন। আপনারা আমরা নামাজ পড়ি তো নাকি? নামাজ পড়েন না? নামাজে কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না? আয় আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া আলা আলে মুহাম্মদ এবং আলী পাকের প্রতি, ফাতেমা পাকের প্রতি, হাসান পাকের প্রতি, হুসাইন পাকের প্রতি। তা আমরা দরুদ বর্ষণ করি নামাজে গিয়ে আহলে বায়াতের উপরে। যত সময় আহলে বায়াতের উপরে দরুদ না পড়া হয় নামাজ ইনকমপ্লিট, সঠিক হবে না। তাহলে নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, তেলাওয়াত আল্লাহ, সব আল্লাহ। আহলে বায়াতের উপরে দরুদ যত সময় নাই তত সময় তার নামাজ সঠিক নাই। তবে 73টা দল নামাজ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলে পড়াশোনা করে, কিন্তু নামাজ থেকে বাইরে এসে বলে আবার আহলে বায়াত কি। যারা ভালো করবেন আলেম ওলামাগণ বুঝতে পারছেন আমি কিন্তু সঠিক পথ ধরেছি, কারণ আমার আয়াতের ভূমিকাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আজকে জালসার ভূমিকাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো। সোজা পথ কোনটি এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটু মহাব্বতে আমার সঙ্গে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা
সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছেন, বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছেন, এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালা, এক নজরে ওলি বানাই দে, মদিনা গোলামি আমায় দে, মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে বল। আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন, আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন, নবীর খুশবু লাগাই দে আজমির ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন। সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন, এ সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন, নবীর প্রেমে জীবন দিয়েছে ও আলা হযরত, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। জোরে বলো। মদিনার গোলামি চাই। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী তোমাদের মাঝ থেকে বিদায় নেব, আমি তোমাদের কাছে 12 জন ইমাম রেখে যাচ্ছি। জোরে বলুন। কয়জন? 12 জন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে সেই কথাগুলো বলেছেন, কিন্তু এখনকার মৌলবীরা আমাদের কাছে সেইগুলোই লুকায়। আর সুন্নিরা তবু বলে, ওয়াহাবিরা তো মোটে বলেই না, মানে 72 দল যা, এরা তো মোটে বলেই না। নামাজের কথা বলে, রোজার কথা বলে, কিন্তু কথা বলেই না। এখন এই যে এরা যে নামাজ পড়ার পরও এরা যে মুমিন না, এর প্রমাণ কোরআন শরীফ থেকে দেব। এরপরে আমি 12 ইমামের কথা বলবো কোরআন শরীফ থেকে। আমি আগেই বলেছি, কত নাম্বার সূরা বলেছি? সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না লা তু'মিনুন্না বিহি ওয়ালা। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। মক্কা বিজয়ের পর যখন মক্কা জয় হয়ে গেল, তখন খালার নাম বাবাজি, তারা এসে এবার দেখছে এখন যদি দলে না যোগ দেই তাহলে আমাদের ভাব হালাত খারাপ হবে। তারা তখন মাথায় টুপি দিয়েছে, দাড়ি রেখেছে, রোজা রাখতেছে, যাকাত দিতেছে, হজ করতেছে, রাসূল পাকের পিছনে নামাজ আদায় করছে। ক্বালাতিল আ'রাবু আমান্না। তারা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কুল লাম তুমিনু ওয়ালাকিন, আপনি বলে দিন যেহেতু ওরা সবকিছু করতেছে, নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তাহলে প্রকাশ্য যখন সবকিছু করছে তা ওরা কি করবে? কুলু আসলামনা, তারা শুধু দাবি করবে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু
ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি। তাহলে বোঝা গেল নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, হাব্বা জুব্বা লাগানো ঈমান নয়, দাড়ি রাখা ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। এ তো কোরআন, এটা কি আমার কথা? এই কথা বলেন, আপনি নামাজ দেখে ভুলে যাচ্ছেন, হাব্বা জুব্বা দেখে ভুলে যাচ্ছেন। আল্লাহ নিজেই বলছেন সূরা হুজুরাত 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত। যদি আয়াত ভুল হয়, যদি আমি যেগুলো স্টেশন বলছি যদি ভুল হয় আমাকে ধরেন, আর যদি সঠিক হয় তো মোল্লার কথা বাদ দিয়ে আল্লাহর কথা মেনে নেন। এই কথা বুঝতেছেন? আমি আমিনুদ্দিন আমার কথা বলার জন্য তো আসিনি বাবা, এবং আমার আসার সাথে সাথে বলছি আপনাকে কিন্তু ইসলাম কিভাবে ভারতে এনে বলতে হবে, ইসলামটাকে তো আগে বুঝতে হবে। আমি যদি ইসলামই না বুঝি, আমি মনে করে নিয়েছি মিলাদ কিয়াম করে নেওয়ার নাম, নামাজ পড়ে নেওয়ার নাম, বড় লম্বা জুব্বা গায়ে দেওয়ার নাম হলো ইসলাম, বাস নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত এর নাম ইসলাম। আরে এগুলো তো যে ঈমান এনেছে তার করণীয় কর্ম। ঈমানটা কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তত সময় মুমিন হতে পারবে না যদি তোমার অর্থের থেকে বেশি, পিতা মাতার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, এমন কি নিজের জানের থেকে বেশি নবীকে প্রেম না করবে, তুমি মুমিন ও মুমিনা হতে পারবে। জানের থেকে বেশি রাসূলকে প্রেম করার নাম ঈমান। তাহলে যারা নবীকে জানের থেকে বেশি প্রেম করে তারা কি দরুদ পড়তে ত্রুটি করে কিয়াম করতে? কারণ জীবনের থেকে বেশি ভালোবাসে। তোমার বিবির জন্য কলের কাজ করতে যাচ্ছে, সারাদিন হাড় ভাঙা খাটনি কাজ, এই রৌদ্র কি তাপ, বাইরে বার হওয়া যাচ্ছে না, মনে হচ্ছে আগুন ঝরছে। এই আগুন হয়তো দেখছেন এ রৌদ্র নয়, জাহান্নামের নিঃশ্বাস। আমরা যেভাবে পাপ করতেছি, আল্লাহ আল্লাহর নবীর শানে, আহলে বায়াতের শানে, ওলি আল্লাহর শানে যেভাবে বেয়াদবি করছি, জাহান্নাম তার নিঃশ্বাস ছাড়ছে। যার নিঃশ্বাস এত ভয়ানক, ওই জাহান্নামে আল্লাহ দেবেন। আল্লাহ নিজেই বলেন, আমি জাহান্নাম তৈরি করেছি এক জিন জাতির জন্য আর মানব জাতির জন্য। এ তো কোরআন নাকি? এই কোরআন শরীফ মানবেন না? কথা বলেন মানবেন না? আমি এতক্ষণ ধরে ঘরের কথা বলেছি, তো দলিল যদি আপনি বলেন আমি মানবো না, তো আমার কিছু করার নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার দেখেন 12 ইমামের কথা আমার নবী বলে গেছেন। আমরা 12 ইমাম একবারও দেখছি না, খেয়ালও করছি না। 12 ইমাম কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার ইমাম হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ইমাম হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ইমাম হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার ইমাম হবে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার ইমাম ইমাম মুহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার ইমাম ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমার, এমনি করে আপনার কিনা বোঝা গেল 8 নাম্বার ইমাম ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নাম্বার ইমাম ইমাম মুহাম্মদ তাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা আমার খেয়াল করুন, 10 নাম্বার ইমাম ইমাম আলী নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নাম্বার ইমাম ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নাম্বার ইমাম ইমাম মেহেদী আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 12 ইমামের সঙ্গে যাদের সম্পর্ক আছে, সেই ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে সঠিক নামাজ হবে। আর এই 12 ইমামের সঙ্গে যাদের সম্পর্ক নাই, ওই ইমামের পিছনে কখন সুন্নিদের নামাজ নাই। এই জন্য সুন্নিরা সব জায়গায় ইক্তেদা করে, আর ওদের তো কোনো ঠিকানাই নাই, কারণ ওরা কালাতিল আরাবু আমানা, ওরা সেই মক্কা বিদায়ের পরের জাতের মুসলমান, যেখানে সেখানে ইক্তেদা হয়ে গেছে। টাইম পড়তে হবে,
ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিবে। নামাজ দেখে আপনি ভুলতেছেন ইসলামের নাম। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেলেন এইবারে ইমামকে তোমরা অনুসরণ করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত, বেলায়াত, মুর্শিদাত সমস্ত কিছু तमाम পৃথিবীর জমিন আল্লাহ পাক যত কিছু দিয়েছেন সমস্ত কিছুর জ্ঞান আমার নবীকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন ইল্লা কালিল, শুধুমাত্র অল্প জ্ঞান সবাইকে। আর বাবা আমার কলিল আমার আল্লাহ পাক ব্যবহার করেছেন। আর আমাদের নবী সম্পর্কে বলছেন আযীম। হে বাবাজি আমার 99 ভাগ জ্ঞান আমার নবী পাকের কাছে। এখন নবুয়াতে হবে নবী, বেলায়াতে হবে ওলি। এখন আপনি বোঝেন বেলায়াত কিভাবে নবী পাকের কাছে বায়াত করেছেন সাহাবী রাসূল। বাবাজি আমার এক যুদ্ধের জন্য বায়াত, 3 রকম বায়াত। আর কুপথে যাব না, সুপথে যাব না, হুজুর আপনারই মেনে চলবো, আবার এর জন্য বায়াত। 3 ধরনের বায়াত আছে। আব্বাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে। কোথায়? সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। নোট করুন, ইসলামের সত্যতা বলছি। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই এই কথা বলছে কেন? আমাদের হুজুরিরা অন্য বলে, তোমাদের হুজুরিরা সব বাদ দেয়। যখন সহিহ বুখারীতে রাসূল পাকের সম্মানের কথা আছে, ওদিন হুজুরের পেট খারাপ হয়ে যায়, ক্লাসে আর আসে না, জানো? বুখারী যদি আশিকে রাসূলের কাছে পড়ো তো যত বুখার সব চলে যাবে, আর দুশমনের কাছে যদি বুখারী পড়ো তো বুখার চলে আসবে। তো বুখারী পড়ো আশিকে রাসূলের কাছে, ওই শয়তানওয়ালাদের কাছে নয়। যেখানে ইবলিসকে পাঠানো হয়েছে তাদের কাছে যদি বুখারী পড়া হয় তো জ্বর হবে। আর আশিকে রাসূলের কাছে যদি আপনি বুখারী পড়েন তো যত জ্বর সব চলে যাবে। কথা বুঝতেছেন? এ রাগ করছেন আমার কথা? আব্বাজি আমার সঠিক কথা তিতো লাগে, কিন্তু কিছু করার নেই। আব্বা আমার সোনা মানিকেরা, এখন নবুয়াত ও বেলায়াত কেমন করে আপনাকে বোঝাই? একটা যুক্তি আপনাদের দেই। আচ্ছা, এই যে সিংহাসন দেখছেন না, সিংহাসনের পিছনে আমার হাতে ছায়া দেখতে পাচ্ছেন? কথা বলে পাচ্ছেন? কিসের ছায়া ওটা? সত্যি কিসের ছায়া? হাতে, ঠিক না ভুল? আচ্ছা, ছায়াটা কি হাত? ঠিক না ভুল? ছায়া হাতে, কিন্তু ছায়া হাত নয়, এটাও ঠিক। আবার হাতের ছায়া এটাও নবুয়াত বেলায়াত নয়, ঠিক। কিন্তু বেলায়াতের নবুয়াতের ছায়া হলো বেলায়াত, ঠিক। যেমন হাতের ছায়া ঠিক, কিন্তু ছায়া হাত নয়। বেলায়াত কিন্তু নবুয়াত নয়, নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত। আমার সোনা মানিকেরা, এই জন্য আপনাকে বলা হয় ভালো করে বুঝুন, আল বেলায়াতু জিলদুন নবুওয়াত। নবুয়াতের একটি ভাগই হলো বেলায়াত। জোরে বলুন আমার সোনা মানিকেরা, তাহলেই বেলায়াতে আল্লাহর ওলি হবে। এখন আপনি বলছেন বেলায়াত ওয়ালাদের কাছে কেন যাব? এ সোনা মানিকেরা আমার খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের রাসূল পাকের কাছে ইসলাম দিয়েছে। ইসলামটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো সত্য সঠিক ধর্ম, শান্তিময় ধর্ম। নবী আমার প্রচার করেছেন, আহলে বায়াতের মাধ্যমে প্রচার করেছেন। ইসলামের আরেক নাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত আম্মা জান সালামুল্লাহি আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের আরেক নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আরেক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান।
এখন আমার নবী পাকের কাছে তারা বায়াত গ্রহণ করেছে। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবী পাকের কাছে শরীয়তি বায়াত, হাকিকাতে ওই বায়াত আল্লাহ পাকের কুদরতি হাতে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। কথা বুঝতেছেন? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের মোহাব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের আর জোরে মদিনা মদিনা। বাবা গান এত মুখস্থ হয় তো আমার নবী দেশের কথা বলছি, যে দেশের কসম আল্লাহ নিজে করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আরে যে শহরের কসম আল্লাহ খাচ্ছেন আর সেই দেশের কথা বলতেছি, তো আপনি মোহাব্বতে বলেন মদিনা মদিনা, এই আওয়াজ মানি না আর জোরে মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের না, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার মেটে না, মদিনা মদিনা আশিক মুমিনের না, মদিনা মদিনা আশিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিন না, মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ যত মুসল্লি আজ এসেছে, যত শ্রোতা এসেছে, আল্লাহ সবকে একটিবার হলো জীবনে আমার নবীর রওজা জিয়ারত করার নসিব দান করে দাও। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার নবীর রওজা দেখলে ক্ষতি হবে, ক্ষতি হবে? ইচ্ছা করে না মদিনায় যেতে বাবা? মদিনা হলো আশিকদের ঠিকানা, মদিনা হলো প্রেমিকদের ঠিকানা, ঠিক কিনা? আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে প্লেনের ভিতরে নেন, এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে আমার আপনার নবী পাকের কাছে বায়াত গ্রহণ করালেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, আপনার কাছে করিনি, আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছি। আমার তো প্লেন চোখে গেল, আল্লাহ বায়াত করে
সব সাহাবী রাসূলগণ রাসূলে পাকের কাছে, আপনি কেন বললেন আমার কাছে? আমার তো ব্রেনের ভিতরে ঢুকলো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, চিন্তার কোনো তোমাদের কারণ নাই। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাও, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি কেউ আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও, সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 এর ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার পায়রবি করে। আল্লাহ আপনার রাসূলের পায়রবি করলে আপনি কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, যদি আপনার পায়রবি করে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আয় আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ সব মাফ করে দেব। ইত্তেবা কার? রাসূলে পাক। কার? আর ইত্তেবা আল্লাহ। ইত্তেবা আল্লাহ কার করতে বললেন? রাসূল। কোন সূরায়? সূরা আল ইমরানে 31 নাম্বার আয়াত। আল্লাহ বলেন যদি কেউ নবীর ইত্তেবা করে তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তাকে maaf করেও দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আর কিছু করবেন? বলছে আর কিছু করব মানে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন করতে, তো মোল্লার কথা শুনে আল্লাহর কথা বাদ দিয়েছে। আর সে মোল্লাগুলো আবার কোন দলে? 72 দলে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নেই শুধু ইশকে রাসূল, নেই শুধু ইশকে রাসূল, প্রেম নাই রাসূলে পাক। আর নামাজ দেখে ভুলে যাচ্ছে, জুব্বা দেখে ভুলে যাচ্ছে। বলে এত শিক্ষিত পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবী পাকের পরে যদি কাউকে দুনিয়ার মানুষকে এ দুনিয়া আল্লাহ পাক পরিচালনা করার জন্য একজনকে জ্ঞান দিয়েছিলেন, তার নাম হলো ইবলিস। তার নাম কি? ইবলিস। তাই ইবলিসের জ্ঞানের সাথে যাদের ধাক্কা লেগে যায়, ওই সাথে যাদের মিশে যায়, তারা ইবলিস ওয়ালা। ইবলিস বলে নামাজ পড়তে, আল্লাহ মানতে অস্বীকার করেন, ওরাও তাই। আপনি আমার প্রতি রাগ করে কোনো লাভ হবে না। আমার কথা যদি দলিলের বাইরে হয় আমাকে ধরে না, যদি দলিল মতো হয় তাহলে মানে। কারণ আপনার কবরে কোনো মোল্লা যাবে না, আমি আমিনুদ্দিনও যাব না। আপনার কবরে আপনাকে একা যেতে হবে, আর ওই কবরে গিয়ে রাসূলে পাকের দিদার লাভ করতে হবে। মুমিন হলে নবীকে চিনবেন, আর কামিন হলে নবীকে চিনতে পারবে। আমার প্রতি রাগ করবেন কেন? যে আমিনুদ্দিন বলে গেছে, আমি বলিনি। আমরা ওয়াকালায়ে শরিয়াত তৈরি করা আইন তুলে ধরি, আইন তৈরি আমরা করি না। আইন তৈরি করা শরিয়াতের মালিক ছিলেন আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। নবীর নায়েব যারা হয়েছেন তারা এবার ফুটে ফুটে রাসূলে পাকের বাণীগুলোকে তুলে মসলা বার করেছেন। জোরে বলেন। তাহলে আমরা তো তৈরি করি না, তৈরি করা কানুন বলি। আপনি আমাকে দোষারোপ করছেন কেন? এখন আপনাকে দেখা দরকার যে মোল্লা আল্লাহ এবং রাসূলুল্লাহর কথার বাইরে, আহলে বায়াতের কথার বাইরে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো মুহাব্বতের বাইরে, জানতে হবে এই হলো চিটিংবাজ। যদি বলেন হুজুর কেমন করে বুঝবো, সংক্ষিপ্ত ভাবে বলেন। আচ্ছা আপনারা বলুন, থুতু গায়ে মাখা কোন কোরআন শরীফের আয়াতে, কোন হাদিস শরীফে কি আছে? কোন কিতাবে? আলেম ওলামাগণ আছে, হুজুরেরা আপনারা পেয়েছেন যে থুতু গায়ে মাখো? নবী বলেছেন তোমরা থুতু গায়ে মাখো। কোন বুজুর্গ ব্যক্তি বলেছেন আল্লাহর ওলিরা যে থুতু গায়ে মাখো? আল্লাহ বলেছেন কোরআন শরীফের 30 পারার ভিতরে কোন আয়াতে যে থুতু মাখো বলেছেন? বলে
কিন্তু আপনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দিকে একটু খেয়াল করুন। ওনারা যখন আমার নবী পাকের কাছে যেতেন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় যখন ওযু বানাতেন, এমন সময় দেহ মোবারকায় মাসা হয়ে যে পানিগুলো নিচে পড়ে যেত, সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, দেহতে মালিশ করতেন। জোরে বলুন। আরে বাবা, আমাদের হাতে আমরা যখন ওযু বানাবো, দেহ থেকে যে পানিটা ঝরবে সেটা হলো নাপাক পানি। আমার নবী হলেন নূরুল আলা নূরুন আলা নূর নবী। নবী পাকের দেহ মুবারক থেকে নূর ঝরতেছে। সাহাবী রাসূলগণ দেহ মুবারকায় মেখে নিচ্ছেন, নবীও পাক, পানি ঝরছে সেটাও পাক, যারা ব্যবহার করে তারাও পাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বন্ধু, আপনি কোরআন ও হাদিসের দলিল নিয়ে পড়ে রয়েছেন। আমার আপনার নবী যখন আপনাকে থুতু মোবারকা ফেলতেছেন, ওযু হালাতে সাহাবী রাসূলগণ আমার নবী পাকের থুতু মোবারক হাতে করে ধরে নিচ্ছেন। নবী গো দরদি গো, খবরদার আপনি যখন থুতু মোবারকা মাটিতে ফেলবেন না, জমিনে ফেলবেন না, আমরা আপনার আশিক, আমরা আপনার পাগল। হুজুর আপনার থুতু মোবারক আমাদের দেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক তারা দিয়ে যখন দেহ মোবারকায় মাখে, বাবা কতটা প্রেম হলে আমার দয়াল নবীর থুতু মোবারক তারা দেহ মোবারকায় মাখতে পারে, এর নাম হলো ঈমানদার। সুবহানাল্লাহ। আরো খেয়াল করুন বাবা আমার, খুব মোহাব্বত করে আপনারা শুনুন, দিলের কান দিয়ে আপনারা শুনুন, কারণ হতে পারে আমিনুদ্দিনের শেষ জলসার হয়তো দেখা হবে না বাবা, আর হয়তো কথা হবে না বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু যখন করতেছেন, আমরা যখন ওযু করি তো নাকে পানি দেই, আমার আপনার নবী পাক নাকে মোবারকায় পানি দিচ্ছেন। এখন নাক থেকে যেটা বার হয় সেটাকে আপনারা কি বলেন? পোটা। আপনারা কি বলেন? ওটা তো হুজুরের খুবই কারণে ওটা দিয়েছে। আচ্ছা, আপনাকে কে যে যতই ভালোবাসে ওটা কখনো কেউ গায়ে মাখবে? তুমি নবী চিনলে না, আমার নবী তো জানিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। বন্ধুরে, জান্নাত কখনো তোমার মোল্লা নিয়ে যাবে না, জান্নাত যদি নিয়ে যায় দয়াল নবী নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই রাম তাকবীরের আওয়াজ হবে, এতে যেন আওয়াজ নাই। সর্বনাশ করে বাবা। তাবারক আছে না কি বিরানি, বুঝিস কর, ভালো খাবারের ব্যবস্থা আছে, একটু জোরে তাকবীর দেবেন, ঠিক তো নাকি? নারে তাকবীর। এইরা বাবা আশিকদের আওয়াজ কেমন, আশিকদের আওয়াজ শুনে দুশমনেরা হিলে যায়, ঠিক কি না? মোহাব্বতে নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউস, ইয়া গাউস, নারে খাজা, ইয়া খাজা। নাকি বলে মাজমাত আশিকদের। আব্বা আমার দিলের কান দিয়ে একটু শুনবেন, বুঝবেন, কথাটা ভাববেন, কারণ আমি চলে যাওয়ার পরে আপনার জানি না কি হবে, আল্লাহই জানে। আব্বা আমার খেয়াল করেন। তবে এতটুকু আমি আপনাকে বলবো, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক মুবারাকা থেকে পোটা মুবারক বার করছেন, আমাদের হলো পোটা, নবী পাকের পোটা মুবারক, জোরে বলে সুবহানাল্লাহ। ওটা মুবারক নবী পাক বার করলেন, সাহাবী রাসূলেরা হাতে নিলেন, হুজুর নিচে ফেলবেন না, হুজুর আমাদেরকে দেন। নবী পাকের হাত মুবারাকা থেকে সাহাবী রাসূল ছিনিয়ে নিচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কে লেয় আগে নিয়ে যখন হাতে করে নিয়েছেন, নিয়ে মুখে মাখতেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী পাকের থুতু মুবারকা যেই মুখে মেখেছেন, যে সব সাহাবী রাসূলগণ একটু কালো ছিল দেখতে, আমার নবী পাকের পোটা মুবারকার বরকতে তার চেহারা আলো করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা তো শুধু দলিল দেখতেছো। এই যুবক, বলো কোন হাদিসে আছে যে পোটা মারতে হবে? কোন হাদিসে আছে যে থুতু মারতে হবে? তখন একটাই কথা, প্রেমের হাদিস।
আমরা নবীকে জানের থেকে বেশি মোহাব্বত করি, ঠিক কি না? আর যেখানে প্রেম থাকে সেখানে অন্য কিছু, শরিয়াতের দলিল টেকে না বাবা, শরিয়াতের দলিল টিকবে না, কারণ ওখানে প্রেম। আর এই আগুন এমন আগুন, জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, তার নাম হলো প্রেম, ঠিক কি না? তুমি দলিল খুঁজতেছো, দলিল খোঁজে কারা? নবীর দুশমন তারা, আর দলিল খোঁজে না প্রেমিকেরা। বিনা দলিলে নবীকে জীবনের থেকে বেশি মোহাব্বত করে যারা, তারাই হলো প্রকৃত মুমিন, ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসতে গিয়ে দলিল লাগবে? আল্লাহকে এক বলে মানবো, তার দলিল লাগবে? নাস্তিকরা নাকি? আমরা তো নাস্তিক নই, আমরা কিসের দলিল? আমরা বিনা দলিল আল্লাহকে এক মানি, ঠিক কিনা বলে? দলিল লাগবে আমাদের জন্য? নাস্তিকরা চায়। আমরা তো নাস্তিক নই, আমরা তো মুসলমান। আমাদেরকে কেউ বলুক আর নাই বা বলুক, আমাদের ঈমান, আমার আল্লাহ এক, জোরে বলে বিনা দলিলে আল্লাহ এক। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মোহাব্বত করেছেন সাহাবী রাসূলগণ। চলুন না এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক এমনি করে ইসলামটাকে দিয়ে গেলেন বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমনি করে তিনি আপনার কিনা দেখা গেল সাহাবী খোলাফায়ে রাশিদিনদের মধ্যে সর্বপ্রথম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত করেছেন আমার রাসূলের পাককে, জীবনের থেকে বেশি মোহাব্বত করেছেন, জানের থেকে বেশি মোহাব্বত করেছেন, যার মোহাব্বতের কোনো তুলনা নাই বাবা। চলুন না এমনি করে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জীবনের থেকে বেশি মোহাব্বত করেছেন। উসমান বিন নুরাইন, তিনিও মোহাব্বত করেছেন। হে বাবাজি আমার সোনা মানিক, এমনি করে আপনার দেখা গেল হযরত মাওলানা আলী কারামাল্লাহুল কারীম, তিনি কে? আমার নবী পাক বলেন, আয় আলী, চিন্তার কোনো কারণ নাই, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এক মুসলমান আর এক মুসলমানের আপনার আত্মীয়তা বন্ধন করে দিচ্ছেন। আর একজনের ভাই, সে আর একজনের ভাই। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ হয়ে গেল। দরুদি সবাইকে তো ভাই ভাই পরিচয় করিয়ে দিলেন, আপনি আমার কোন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন না, আমার কোন আত্মীয় বানিয়ে দিলেন না। আপনার আমার নবী বলতেছেন, আনতা আলী ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আনতা আলী ওয়া আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আলী, তুমি আমার দুনিয়া তো ভাই, আখিরাত তো ভাই। মুসা নবীর সঙ্গে হারুন আলাইহিস সালামের যেমন সম্পর্ক, আমি নবীর সঙ্গে আলী তোমার তেমন সম্পর্ক। তোমাকে যারা মানে তারা হক, আর তোমার কথা শুনে যাদের মুখ বেঁকে যায় তারা হলো বাতিল। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন বেলায়েতের সরদার। রাসূল আমার বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি নবী হলাম ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। এখন ইলম মানে জ্ঞান, জ্ঞান যদি কারো নিতে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে আমার নবী পাকের কাছে যেতে হবে। যারা আলী পাক হয়ে নবী পাকের কাছে গিয়ে জ্ঞান নিয়েছেন তারা হলো সঠিক জ্ঞান পেয়েছেন। আব্বা আমার যারা মাওলানা আলীকে বাদ দিয়েছেন তাদের জ্ঞান ইবলিসি জ্ঞান হবে, সঠিক জ্ঞান হবে না। এই জন্য বাবা আমার আলী ওয়ালাদের ঘরে আল্লাহর ওলি পয়দা হয়, আর আলী বাদ দিয়ে জ্ঞান তো হয়, আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি তো হয়, কিন্তু আল্লাহর ওলি হবে না। সুবহানাল্লাহ। এবার আপনি হয়তো বলবেন, হুজুর জ্ঞান অর্জন করেছে মানে আলেম। আচ্ছা, আমি আপনার আলেম সম্পর্কে উপমা দিয়ে যাই, বুঝাবো? রাসূল আমার 14.5 বছর আগে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া গণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এখন উলামা কাদেরকে আমরা বলতেছি? আমরা দেখতেছি মাদ্রাসায় গেছে, পড়াশোনা করতেছি, মিশকাত পড়েছে, আপনার সারাদিন পড়েছে, মিশকাত পড়েছে, এমন করে আপনার নাসাই শরীফ পড়েছে, তিরমিজি শরীফ পড়েছে, আবু দাউদ শরীফ পড়েছে, মুসলিম শরীফ পড়েছে, বুখারী শরীফ পড়েছে, মাথায় পাগড়ি দিয়ে বলতে তুই আলেম হয়ে গেছিস, তাই তো? বুখারী শরীফ পাস, আলেম।
আচ্ছা আপনি একবার খেয়াল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন বুখারী তৈরি হয়নি রে বাবা। তাহলে কি তখন আলেম ছিল না? আলেম এখন হচ্ছে। কত আলেম নেবে? মসজিদে ইমামতি করতেছে, লোকের বউ নিয়ে পালিয়ে গেছে, আছে না? না মিথ্যা বলতেছি? আলেম কারা? কত আলেম নেবে? শুক্রবার নামাজ পড়ে বাড়ি যায় বিকালে, রবিবারের দিন আসে ইমামতি করে, তো বলতে যে ইমাম সাহেব আসলেন না, কি হবে? তোর বাড়িতে কিছু হয়নি। আর বলবেন না, আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি আসতে পারি। নবীর নায়েব কখনো মিথ্যা কথা বলে নাকি? কত নেবে? আসলে আমরা যাদেরকে আলেম ভাবতেছি, তাহলে এরা আলেম নয়, আর নইলে নবী পাক মিথ্যা কথা বলে গেছে নাকি? রাসূল কি মিথ্যা কথা বলে গেছে? ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। ওরে নবীর নায়েব আলেম কারা? হাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখেন, ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। যারা নবীর নায়েব, তারা নবীকে চোখে দেখা চায়। যে নবীকে চোখে দেখে না, সে নবীর নায়েব কিসে? তো বাটপার চোর। আলেম সে নবীকে দেখে যে। বলে বলে আমার কথা বুঝতেছেন? তা যারা নবীকে চোখে দেখে, দিল চোখেও দেখবে। জোরে বলি। এজন্য সরকার আলা হযরত বলেছিলেন, আমি যখন ইন্তেকাল করব, আমার কবরটা এতটা গহরাই করবে যেন আমি উঠে দাঁড়াতে পারি। সবাই বললেন, হুজুর আপনি এরকম দলিল তো জীবনে দেননি, আজকে কেন দিচ্ছেন? যে দেখো, আমি দিল চোখে নবীকে বহুবার জিয়ারত করেছি, তার সীমা নেই, কিন্তু আমি জানি নবী মাজারে তাশরিফ আনবেন, কবরে তাশরিফ আনবেন। তো যখন তাশরিফ আনবেন, তা যেন আমি বসে না থাকি, আমি যেন দাঁড়াতে পারি। জোরে বলে কেমন? জোরে বলেন সুবহানাল্লাহ। মাসলাকে আলা হাজারাত, এই যে দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি, এরা মনে হয় সব ওয়াহাবি। ওয়াহাবি না? এরা সব নবীর দুশমন। এদের কাছে যাওয়া যাবে না, এদের সঙ্গে চলা যাবে না, এদের সঙ্গে বসা যাবে না, এরা চাঁদা চাইলে মাদ্রাসা দেওয়া যাবে না, দিলি একদম সোজা জাহান্নামে চলে যাবে নাকি বলে? দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি এখন মাসলাকে আলা হযরতের একটা মারকাজ হয়েছে। যদি বলে বাবা আমার, এদের এই ইউনিভার্সিটি, এই ক্যাম্পাসের কাজ হলো খালি লেখাপড়া, কিভাবে সমাজ উন্নতি হবে। আর আমাদের হাজী আলহাজ মুনকির সাহেব কেবলা দামাত বারকাতুল আলিয়া, আল্লাহ পাক তাকে শেফায়ে কামেলা দান করুন, জোরে বলি আমিন। যার প্রচেষ্টায় আজ দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি হয়েছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই মাদ্রাসাটা চলে, ইউনিভার্সিটিটা চলে কিন্তু দানের উপরে। কিসের উপরে চলে? দানের উপরে। এই যে প্রতিষ্ঠা মানে গোড়া, যে ইনি একজন সাহাবী রাসূল ছিলেন, আশিকে রাসূল, আওলাদে নবী। আওলাদে নবীর মাজারে মানুষ দান ধন যা করেন, সেই টাকা কিন্তু ক্যাম্পাস চলে। কথা বুঝতে পারছেন? আর আমরা আশপাশের লোক শুধু দেখতে তামাশা, কেউ 1000 টাকা দেই না, 500 টাকাও দেই। ওই মাদ্রাসায় আমার ছেলে পড়ে, 4-5 বছর ধরে পড়তেছে। আমাদের মুফতি হযরত মাওলানা শাহজাহান সাহেব কেবলা দামাত বারকাতুল আলিয়া, উনি ওখানকার শিক্ষক নাকি বলে? বাবা আমার,
এই যে একটা মাদ্রাসা আপনাদের নিকটে আছে, আপনাদের তো নসিব ভালো যে দূর দূরান্তের বাচ্চারা কোথায়, না তো বীরভূম জেলা। আপনারা কোন জেলার লোক? বীরভূম জেলার লোক তো। তাহলে আপনাদের নাম হচ্ছে না নাকি? না হচ্ছে না? কোন জেলার পড়াশোনা করে এসছো? না তো বীরভূম। আরে সর্বনাশ, বীরভূম ভীমপুর দারুল হুদায়। তাহলে জেলাটাও আপনার, তাহলে আপনারা ওখানে একটু দেখবেন, খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। যা পারেন, অনেক ছেলেরা পড়ে, আমি জানি 430টা বাচ্চা আছে, বুঝতে পেরেছেন? 430টা বাচ্চা, যার মাসিক খরচা প্রায় 14 লাখের মতো। কত? 14 লাখ এক মাসে ব্যয় হয় বেতন ধরে। বাবুর্চিদের, বাচ্চাদের খাদ্য এবং মৌলবীদের বেতন ধরে 14 লাখ। আপনারা 14টা পয়সা সেখানে দিতে যান না। 430টা বাচ্চা পড়ে কোথায়, কিভাবে পড়ছে? আব্বা আমার অনুরোধ করব, আপনাদের নসিব ভালো যে আমাদের মনকির ভাইজান, ওনার প্রচেষ্টায় অন্তত একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কি বললেন? এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যে যেমন ভাবে পারেন সাহায্যের হাত বাড়াবেন। আমি একটু চেয়েছিলাম যে মাদ্রাসাটা একটা জালসা করে কালেকশন হবে, তো বিগত বছরে হলো যে কিভাবে খরচা আমরা তুলব। আমি বললাম করেন, তাহলে কেউ আগাম টাকা দেবে না। দ্বিতীয় নাম্বার আমি পদ বলেছি, যত 430টা ছেলে আছে প্রত্যেকের গার্জেনের কাছ থেকে 1000 করে টাকা নিতে হবে। এটা আমি মুনকির সাহেব এবং হেড মোদারিসের সঙ্গে আলোচনা করি। আমি রোজার আগে এসে বলেও গিয়েছি বাচ্চাদের 1000 করে টাকা। তো 430টা বাচ্চা যদি 1000 করে দেয় তো 4,30,000 হবে। আমি 100টা বাদ দিলাম, 3,30,000 তো হবে নাকি বলে? 3,30,000 হবে। ওই টাকা সব মাদ্রাসার অ্যাকাউন্টে যোগ হবে। ওই টাকা নিয়ে জালসা হবে। আমরা 1 পয়সা নিব না। আমি বলি আমি আসবো, আমি 1 পয়সা নিব না, খরচা করে আসবো, জালসা করে যাব। কিন্তু আরো যারা আছে এলাকার মানুষকে একত্রিত করে কালেকশন নিতে হবে। যে যা পারবে, 1000, 5000, 10,000, 20,000, এক বস্তা ধান, এক সিমেন্ট, যে যা পারবে। এখনো মহিলাদের মাদ্রাসা তৈরি করতে কয়েক কোটি টাকা